11 যখন সে আগুনের কাছে আসল তখন তাকে আহ্বান করা হল, হে মুসা, নিশ্চয় আমি তোমার রব, সুতরাং তোমার জুতা জোড়া খুলে ফেলো, নিশ্চয় তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ। 13 আর আমি তোমাকে মনোনীত করেছি, সুতরাং যা ওহিরূপে পাঠানো হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। 14 নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। 15 নিশ্চয় কিয়ামত আসবে, আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেককে স্বীয় চেষ্টা সাধনা অনুযায়ী প্রতিদান দেয়া যায়। 16 অতএব যে ব্যক্তি তার প্রতি ঈমান রাখে না এবং স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন কিছুতেই তাতে ঈমান আনয়নে তোমাকে বাধা দিতে না পারে, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। 17 আর হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? 18 সে বলল, এটি আমার লাঠি, আমি এর ওপর ভর করি, এটি দিয়ে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা পাড়ি এবং এটি আমার আরও অনেক কাজে লাগে। 19 তিনি বললেন, হে মুসা, ওটা ফেলে দাও। 20 অতপর সে তা ফেলে দিল, অমনি তা সাপ হয়ে ছুটতে লাগল। 21 তিনি বললেন, ওটা ধরো এবং ভয় করো না, আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব। 22 আর তোমার হাত তোমার বগলের সাথে মিলাও, তাহলে তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে কোনরূপ ত্রুটি ছাড়া আরেকটি নিদর্শন রূপে। 23 এটা জন্য যে আমি তোমাকে আমার বড় বড় নিদর্শন সমূহের কিছু দেখাব। 24 ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। 25 সে বলল, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন।